আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে জানিয়ে দিব দেশের সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সমুদ্র সীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্য ভান্ডার গড়ে তুলতে আরও পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য হাইড্রোগ্রাফিক পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির ভিত আরো মজবুত ও সমৃদ্ধ করতে সমুদ্র তলদেশের নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই সমুদ্র নীতি গড়ে তুলতে হবে। বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস 2025 উপলক্ষে শুক্রবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান। পার্বত্য চুক্তি বাস্তবায়নে আগের মতো অন্তর্বর্তী সরকারও কোনো সদিচ্ছা দেখায়নি। বাংলাদেশের শাসক গোষ্ঠীর রাজনৈতিক সদিচ্ছার অভাব এই চুক্তির বাস্তবায়নে মূল বাধা। এতে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জীবন বিপন্ন অবস্থায় পর্যবসিত হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। শুক্রবার সংগঠনটির আয়োজনে ধানমন্ডির উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশনের মিলনায়তনে সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব অভিযোগ উঠে আসে। প্রতিষ্ঠার 4 মাসের মাথায় গঠনতন্ত্র তৈরি করেছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার রাজধানী বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের ষষ্ঠ সাধারণ সভায় গঠনতন্ত্র অনুমোদন করা হয়। পরে এর বিভিন্ন দিক সংবাদ সম্মেলনে তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, কিছু সংশোধনীয় সহ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদিত হয়েছে। আগামী কাউন্সিলের আগে প্রয়োজন সাপেক্ষে বর্তমান প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি এতে সংশোধনী আনতে পারবে। আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনীতির মাঠে বেকায়দায় থাকা জাতীয় পার্টি কেন্দ্রীয় সম্মেলন আয়োজন নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। কর্মী সমর্থকদের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে নতুন করে ভাঙনের আওয়াজ উঠেছে এইচ.এম. এরশাদের প্রতিষ্ঠিত এই দলে। আওয়ামী লীগের সঙ্গে সখ্যের পাপ থেকে দলকে মুক্ত করতে এরশাদের ভাই জি.এম. কাদেরকে নেতৃত্ব থেকে সরানোর উদ্যোগ নিয়েছেন পার্টির জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ। জাতীয় পার্টির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার এ অংশে নেতৃত্ব দিচ্ছেন। বিভিন্ন সময় জাতীয় পার্টি থেকে বের হয়ে যেসব দল গঠিত হয়েছে তাদের শীর্ষ নেতাদেরও এক মঞ্চে এনে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন তারা। আগামী নির্বাচনে ইসলামী আদর্শের প্রার্থীদের বিজয়ী করতে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, সারা দেশে দাঁড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ অবাধ ও নির্বিঘ্নে নিজেদের ভোট প্রয়োগ করতে পারলে ইসলামী আদর্শের শক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করে দেশ শাসনের দায়িত্ব অর্পণ করবে। রাষ্ট্রপতি ও সংসদের উচ্চ কক্ষে নির্বাচন পদ্ধতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ এই 3 বিষয়ে বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত বা ঐকমত্য হয়নি। এই বিষয়গুলো নিয়ে আগামী রোববার আরো আলোচনা হবে। এই 3 বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে বিএনপির মতভিন্নতা আছে। অন্যদিকে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির অবস্থান সংস্কার কমিশনের সুপারিশের কাছাকাছি। আরও একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ হয়। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী আয়াতুল্লাহ বাসি দলের নতুন নাম ঘোষণা করেন। এরপর শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি বেলুন উড়িয়ে দলের আত্মপ্রকাশ সম্পন্ন করেন। নতুন রাজনৈতিক দলটির নাম বাংলাদেশ রিপাবলিক পার্টি। তাদের স্লোগান সবার উপরে দেশ। বিআরপির সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান, সিনিয়র সহ সভাপতি সাইদ আলী শিকদার এবং সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ রাজিবুল হাসান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বের 57 দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ সহস্রাধিক মুসলিম নেতা বৈঠকে বসতে চলেছেন। আজ শনিবার তুরস্কে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই ইরান, সৌদি আরব, পাকিস্তান সহ বিভিন্ন দেশে পররাষ্ট্রমন্ত্রীরা আঙ্কারায় পৌঁছেছেন। মাত্র একদিন আগে শুক্রবার জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাক্ষাতের পর এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুরস্কের আয়োজনে ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পরিষদের 51তম অধিবেশন এটি। ফিলিস্তিনের গাজা ও ইরানে ইসরায়েলি আগ্রাসন সামনে রেখে ইস্তাম্বুলে মুসলিম বিশ্বের নেতারা একত্রে বসতে চলেছেন। বৈঠকে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী বিশ্বের প্রতিনিধিরা
আলোচনা করবেন। আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এবং তাদের আঞ্চলিক প্রতিপক্ষ ইরানের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে থাকতে পারেন, তবে সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। শুক্রবার সাংবাদিকরা ট্রাম্পের কাছে আলোচনা চলমান অবস্থায় তিনি তেহরান তেল আবিব যুদ্ধবিরতিতে সমর্থন দেবেন কিনা এমন প্রশ্ন করলে ট্রাম্প জবাবে একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আরাকচির উদ্ধৃতি দিয়ে বলেছে আমেরিকানরা আলোচনা চায়, তারা কয়েকবার বার্তাও পাঠিয়েছে, কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি আগ্রাসন না থামা পর্যন্ত এই অপরাধের শরিক আমেরিকার সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই। ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে জেনেভায় যাওয়ার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে এসব কথা বলেন আরাকচি। এবারে খেলার খবর। গলের চতুর্থ দিন শেষে মুখে প্রশান্তির হাসি, হৃদয়ে জয়ের স্বপ্ন। এ অবস্থায় সংবাদ সম্মেলনে এলেন বাংলাদেশের স্পিনার নাঈম হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে 5 উইকেট নেওয়ার পর দলীয় প্রতিনিধি হয়ে আসা এই অফ স্পিনার জানালেন এই টেস্টে এখন জয়ই তাদের একমাত্র লক্ষ্য। চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড 187 রানের। দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 177 রান তুলে রেখেছেন সফরকারীরা। পঞ্চম দিনে আরেকটু লিড বাড়িয়ে স্বাগতিকদের কঠিন পরীক্ষায় ফেলতে চায় টাইগাররা। পিএসজির বিপক্ষে বোতাফোগোর দারুণ জয়ের বিস্ময়ের রেশ মিলিয়ে যায়নি এখনো। এরই মধ্যে আরেকটি চমক, এবং এটিও উপহার দিল ব্রাজিলের আরেকটি ক্লাব। চেলসিকে স্তব্ধ করে পেছন থেকে ঘুরে দাঁড়িয়ে স্মরণীয় জয়ে নিজেদের রাঙালো ফ্লামেঙ্গো। ক্লাব বিশ্বকাপে ডি গ্রুপের ম্যাচে শুক্রবার চেলসি ম্যাচের শুরুর দিকে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ইংলিশ ক্লাবটিকে 3-1 গোলে হারিয়ে দেয় ফ্লামেঙ্গো। টানা 2 জয়ে ফ্লামেঙ্গো এখনো এই গ্রুপের শীর্ষে। ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের ক্লাবগুলোর বিস্ময় যাত্রাও রইল অব্যাহত। আসরের 32 দলের মধ্যে ব্রাজিলের ক্লাব 4টি, কোনোটি এখনো হারের স্বাদ পায়নি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।